মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে বাঙালিদের খুবই জনপ্রিয় একটা রেসিপি তালের বড়া তৈরি করে দেখাবো। সাধারণত বছরের এই সময়টাই বাজারে তাল পাওয়া যায়, আর এই তালের তৈরি বড়া আমরা কিন্তু সকলেই খুবই ভালোবাসি। তাহলে চলুন দেখি কি করে তৈরি করতে হয় এই তালের বড়া। এর জন্য আমার যে জিনিস লাগবে, এখানে আমি 1.5 কাপ মতো তালের পাল্প রেখেছি। এটাকে আমি কি করে তালের পাল্পটা বার করেছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রেখেছি আমি চিনি, আপনারা স্বাদ অনুযায়ী চিনি নেবেন। এখানে আমি সুজি রেখেছি, সুজিটাকে আমি একটু ভিজিয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে রেখেছি। আপনারা কিন্তু চাইলে শুকনো সুজিও ইউজ করতে পারেন। এখানে আমি রেখেছি 2 টেবিল স্পুন মতো নারকেল কোড়া। নারকেলটাকে আমি কুড়িয়ে তারপরে এখানে রেখেছি। এখানে আমি একটা কলাকে মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে রেখেছি। আমি এরকম সাইজের একটা কলা খোসাটা ছাড়িয়ে মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে রেখেছি, যেন এর মধ্যে কোনো লাম্প না থাকে। আর কলাটা না দিয়েও করা যায়, কিন্তু কলা দিয়ে করলে কিন্তু এর টেস্টটা, এই বড়াটার টেস্ট আরো অনেক বেশি ভালো হবে। এখানে আমি রেখেছি 1 টিস্পুন মতো মৌরি। এখানে স্বাদ অনুযায়ী নুন রেখেছি আমি সামান্য। এখানে আমি রেখেছি ময়দা, এটা আমার যতটা লাগবে আমি ইউজ করব, কিন্তু ময়দার পরিমাণ বেশি হলে কিন্তু বড়াটা বেশি রাবারি হয়ে যাবে, ভালো লাগবে না। আমি ভাজবো সাদা তেলে, আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এবারে আমি প্রথমে তালটার খোসাটাকে ছাড়িয়ে নেব। তালটাকে আমি একটু থেতলে নেব, যেন এর খোসাটাকে খুব সহজেই আমি ছাড়িয়ে নিতে পারি। একটা ছুরি দিয়ে এবার এর উপরের মুখটাকে আমি খুলে নেব। একটু চেপে চেপে নিয়ে এর মুখটাকে আমি খুলে নিলাম। সুন্দর তালটা বেরিয়ে এলো। এবার এটাকে আমি আরেকটু থেতলে নেব, যেন এর খোসাটাকে আমি খুব সহজেই খুলে নিতে পারি। এবারে তালের খোসাগুলোকে আমি টেনে টেনে ছাড়িয়ে নেব। তালটা যদি ভালো হয় দেখবো খুব সহজেই কিন্তু তালের খোসাগুলো ছেড়ে আসছে। তালটা ভালো হলে কিন্তু বড়াটাও খুব ভালো হয়, আর তিতকুটে ভাবটা হওয়ার সম্ভাবনাটা থাকে না। তাই তাল কেনার সময় কিন্তু একটু বুঝে কিনতে হবে, যে তালের গায়ে একদম কুচকুচে ভাবটা থাকবে, লালচে ভাব থাকবে না। সেরকম তাল দিয়ে কিন্তু তালের বড়া বা তালের ক্ষীর করলে ওটা বেশি ভালো লাগে খেতে, আর ওই তালের কিন্তু গন্ধটাও খুব সুন্দর হয়। এই তালের খোসাগুলোকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে এর থেকে আমি পাল্পগুলোকে বার করে নেব। এবারে আমি এই তালের এই আটিগুলোর মধ্যে সামান্য একটু জলের ছিটা দেব, যেন এর থেকে আমি পাল্পটাকে খুব সহজেই বার করে নিতে পারি। এটাকে হাত দিয়ে একটু এর আঁশগুলোকে একটু নরম করে নেব, যেন আমি এর থেকে পাল্পটা সহজেই বার করে নিতে পারি। এর মধ্যে আরেকটুখানি জল দিতে হবে। এর মধ্যে আমি আরেকটু জল দিচ্ছি। জলটাকে একটু দিয়ে এটাকে একটু নরম করে নেব প্রথমে, যেন এ থেকে পাল্পটা সহজেই বেরিয়ে আসে। অনেকে কিন্তু বেশি জল দিয়েও তালটাকে চেপে চেপে তারপরে ওর থেকে পাল্প বার করে, কিন্তু ওটা কিন্তু করলে কি হয়, তালের বড়ার ব্যাটার বানানোর সময় অনেক বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এবারে আমি একটা গ্রেটার দিয়ে তালের আটিগুলোকে নিয়ে খুব ভালোভাবে একটু ঘষবো, যেন এর থেকে পাল্পটা বেরিয়ে আসে। এই যে পাল্পটা সুন্দর বেরিয়ে আসছে। এইভাবে আমি সমস্ত আটির থেকেই তালের পাল্পটাকে বার করে নেব। এর মধ্যে কিন্তু প্রচুর আঁশ রয়েছে, তাই আমি এই আঁশটাকে একটু একটা নেট দিয়ে একটু চেপে আঁশটাকে ফেলে দেব বার করে। আমি এরকম একটা নেটের মধ্যে দিয়ে তালটাকে ছেঁকে নেব। তালটাকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি চেপে চেপে এর আঁশটাকে বার করে নেব। আপনারা চাইলে মোটা সুতির কাপড়ে করেও কিন্তু আঁশটাকে বার করে নিতে পারেন। এই যে এর মধ্যে আঁশগুলো, এগুলো ছিল যেটা বেরিয়ে এসছে। এবারে এর মধ্যে আমি বাদবাকি ইনগ্রেডিয়েন্টস গুলো দিতে থাকবো। দিয়ে দেব আমি এর মধ্যে নারকেল কোড়া, দেব আমি কলার, যেটা আমি খুব ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেব আমি সুজি। এবার এটাকে একটু মিশিয়ে নেব।
মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, মৌরি দিয়ে দিলাম। এবারে দেব এর মধ্যে সামান্য একটু নুন। নুনটা কিন্তু দেওয়াটা খুবই জরুরি, নইলে কিন্তু বড়াটার টেস্টটা ভালো হবে না। এবারে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি দেব। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী না আপনারা মিষ্টি দেবেন। এবার এটাকে একটু প্রথমে মাখিয়ে নেব যেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। যে সুন্দরভাবে চিনিটা গলে গেছে, অনেকটাই পাতলা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ময়দা অ্যাড করব। আমি অল্প অল্প করে ময়দা দেব আর এটাকে মাখতে থাকবো। খুব বেশি ময়দা কিন্তু একসাথে দিলে এই মাখাটা শক্ত হয়ে যাবে, ভালো হবে না। আবার যেন খুব পাতলাও না হয়, ওই দিকটাও একটু লক্ষ্য রাখতে হবে। এই মাখাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু তালের বড়ার শেপগুলো খুব সুন্দর হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আর এই মাখাটা যদি ঠিক না হয় তাহলে দেখবেন যে তালের বড়াটার শেপটাও সুন্দর হচ্ছে না বা এর টেস্টটাও ভালো হচ্ছে না। তাই এটা কিন্তু ভালোভাবে ব্যাটারটা তৈরি করাটা খুবই জরুরি। এটাকে একটু সময় ধরে আমি মাখতে থাকবো। এটা হাত দিয়ে আমি এরকম ভাবে একটু ফেটাবো যেন এটা সুন্দর ভাজার সময় ফুলে ওঠে। এটাকে মাখিয়ে কিন্তু কিছুক্ষণ যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু তালের বড়াটা বেশি ভালো হয়। সাথে সাথে না ভাজাটাই ভালো। একটু কিছু সময় রেখে আমি তারপরে এইটাকে ভাজবো। এটাকে আমি প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ঢেকে। এবার এটাকে একটু আবার নাড়াচাড়া করে নেব, নিয়ে এটাকে ভাজবো। এবারে আমি কড়াতে তেল বসিয়েছি, সাদা তেল গরম হতে, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি হাতের মুঠোর দিক দিয়ে এরকম ভাবে করে তালের বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। সুন্দর ছোট ছোট গোল গোল যেন হয়। আর এই আঁচটাকে কিন্তু সব সময় একদমই লোয়ে রাখতে হবে। এটা হাই আছে যদি ভাজতে যাই তাহলে কিন্তু উপর দিয়ে পুরো লাল হয়ে যাবে, কালচে হয়ে যাবে আর ভেতরটা পুরো কাঁচা থাকবে। তাই কিন্তু আঁচটাকে সবসময় আমি একদম লোয়ে রাখবো। তালে বড়াগুলো যখন ভেসে উঠবে উপরে তখনই কিন্তু ওটাকে আমি একটা ছাতা দিয়ে নাড়বো। তার আগে কিন্তু নাড়তে গেলে তাহলে কিন্তু বড়ার শেপগুলো নষ্ট হয়ে যাবে এবং ভেঙে যাবে। তালের বড়াগুলো সুন্দর উপরে উঠে এসছে। সামনেই কিন্তু জন্মাষ্টমী আসছে। জন্মাষ্টমীর সময় কিন্তু প্রায় প্রতি ঘরেই কিন্তু তালের বড়া হয়। আপনারা কিন্তু ওরকম সময় এরকম বড়া আপনারা বানিয়ে খাওয়াতেই পারেন সবাইকে। এবার এটাকে আমি এই ছাঁচটা দিয়ে একটু উল্টে পাল্টে দেব যেন সব দিক দিয়ে সমানভাবে ভাজা হয়ে যায়। তালের বড়াগুলো সুন্দর গোল গোল আর সুন্দর ফুলে উঠেছে। এবারে এটাকে আমি একটু ছাঁচটা দিয়ে উল্টে পাল্টে নেব যেন সব দিক দিয়ে সমানভাবে ভাজা হয়, নইলে কিন্তু একদিক কাঁচা থাকবে, একদিক বেশি হয়ে যাবে। এটাকে একটু উল্টে উল্টে দেব। এটাকে কিন্তু আমি একটু হলদেটে ভাব অবস্থায় নামাবো। এটা কিন্তু পুরো কালচে করে ভেজে তুললে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর দেখবো আরো বেশি ডার্ক কালার হয়ে গেছে। তাই এরকম অবস্থায় এগুলোকে তুলে নেব। এগুলো হয়ে গেছে, এবারে আমি এগুলোকে তুলে নেব। এটাই দেখবো আমি ঠান্ডা হওয়ার পর অনেকখানি আরো ডার্ক হয়ে গেছে। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। এই রেসিপিটা দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। এবারে এগুলোকে আমি একটা টিস্যুর উপরে তুলে নেব। এইভাবে আমি বাদবাকি তালের বড়াগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার তালের বড়া। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। কিরম হলো আমাকে কমেন্টস করে জানান। আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরো নতুনত্ব রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।